নমস্কার বন্ধুরা, মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপি নয়, অ্যাকচুয়ালি এটা সবাই জানে, কিন্তু কত তাড়াতাড়ি এই রেসিপিটি বানানো যায় সেটাই আজকে আমি দেখাবো। তো আমি এখানে ইন্ডিয়া গেট চাল নিয়েছি, তো সেটাকে আমি ভিজিয়ে রেখেছি এবং বেশ 6-7 জনের মতন বানাবো, সেইভাবেই ফ্রাইড রাইস বানাবো। তো আমি হাঁড়িতে একটু গরম জল আগেই করে নিয়েছি, সাথে একটু তেজপাতা আর এলাচ দিয়ে আমি চালটাকে দিয়ে দিলাম। চালটা কিন্তু আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। যতক্ষণ আমার ভাতটা রেডি হচ্ছে ততক্ষণ আমি কুকারের মধ্যে কত তাড়াতাড়ি মাংসটা তৈরি করা যায় সেটাই দেখাবো, মুরগি মাংস। তো এখানে আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তাতে আমি একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, একটু লং, দারচিনি যাই হোক ফোড়ন দিয়ে দিলাম। সাথে আমি এখানে রসুনও একটু বেশি পরিমাণ করে আমি থেতো করে রেখেছি, একদম বাটিনি, থেতো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবং এখানে আদা, জিরা এবং লঙ্কা বাটা, সাথে পেঁয়াজ। আর মাংসও আছে আমার 700 থেকে 800-র মতো। তো সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু এখানে এটাকে ফ্রাই করব না, কুকারের মধ্যে আমি কিন্তু রান্নাটা করছি। তেলটা যেরকম প্রয়োজন পড়বে সেরকমই দেবেন, খুব একটা তেলেরও প্রয়োজন পড়বে না। সাথে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এগুলো না ফ্রাই করে আমি যা মশলা আছে, শুকনো মশলা, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু একসাথে দিয়ে দিচ্ছি। জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নেড়ে ছেড়ে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব বেশি জল কিন্তু দেওয়া চলবে না, জলটা কিন্তু পেঁয়াজটা হালকা একটু ডুবো ডুবো হবে, তাহলেই হবে। সেই রকমভাবেই দিয়ে আমি কিন্তু এখানে জল ঢেলে দেবো। দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা আমি ভাজিনি, এই পরিমাণেই জলটা দেবো যাতে না আমার তলে লেগে যায়। এবার এটাকে আমি বন্ধ করে একটা সিটি দিয়ে দেবো। একটা সিটি দিলেই এদিকে যতক্ষণ আমার ওটা মশলাটা সিটি পড়ছে ততক্ষণ দেখুন আমার ভাত কিন্তু রেডি। আর এখানে ফ্রাইড রাইস বানাবো, তার জন্য শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায়, সমস্ত রকমের সবজি আমি নিয়ে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, তারপর মটরশুঁটি সমস্ত কিছু। আর এটাতে আমি একটু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বেরেস্তাটার জন্য আমি কিন্তু একদম ভীষণ যে তেল নেবো তারও কোনো প্রয়োজন নেই, অল্প কিছুটা তেল নিয়েছি। আর তেলটা নিয়েছি আমি এখানে সানফ্লাওয়ারের, সাদা তেলেই রান্নাটা করব, কারণ ওটা তো আর সর্ষের তেলে হয় না। তো এখানে আমি আঁচটাকে কিন্তু বাড়িয়ে রাখবো। আর লবণ কিন্তু মোটেও দেবো না, লবণ না দিয়ে আমি বেরেস্তাটা কিন্তু বানিয়ে নেবো। ঠিক এরকম, না একদম পুড়ে যাবে না একদম কাঁচা থাকবে। বেরেস্তাটা তুলে নেওয়ার পর এরপর এক এক করে মোটামুটি যেগুলো হালকা করে ফ্রাই করার আমি ওই কড়াইতেই ফ্রাই করে নিচ্ছি। আর এখানে কিন্তু আলাদা আলাদা করে একবার গাজর, একবার বিনস এরকমগুলো ফ্রাই করবো না আমি, কিন্তু দেখুন একসাথে কিন্তু হালকা হালকা করে আমি একবারে ফ্রাই করে নেবো। আমি প্রথমে বিনস এবং গাজরটা দিয়েছি, এবার আঁচটাকে বাড়িয়েই কিন্তু আমি ঢাকাটা দিয়ে আর করে নিলাম। ওটা যতক্ষণ হচ্ছে দেখুন আমার মশলাটা কিন্তু পেশা হয়ে গেছে। একবার খালি আপনি দেখুন যে কত তাড়াতাড়ির মধ্যে আমার রান্নাটা হবে, এবং রান্নাটা কতক্ষণের মধ্যে হয়েছে সেটা কিন্তু আমি লাস্টে অবশ্যই বলবো। দেখুন মশলাটা একদম পেস্ট হয়ে গেছে, মশলাটার কালারটা দেখে বুঝতে পারছেন যে কিরকম হয়েছে। এবার আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মাংসটাকে আমি আগের থেকে নুন, হলুদ এবং দই মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটাও মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতো রেখেছিলাম। এবার মাংসটা দিয়ে এবার কিন্তু আমি বন্ধ করবো না, এটাকে আগে একটু কষিয়ে নেব। আর এদিকে দেখুন ওটা কষাতে কষাতে আমার কিন্তু এগুলো হালকা ভাজা হয়ে গেছে। আমি ফুলকপিটাও দিয়ে দিলাম, সবগুলো কিন্তু একসাথে ভাজবো, কিন্তু দেখতে পাবেন এটা কতটা সুন্দর এবং কতটা স্মুথলি জিনিসটা হবে, কোনোটাই কিন্তু জগা খিচুড়ি হবে না। এই যে মশলাটা দিলাম সেটা কিন্তু আমার সিক্রেট মশলা, যদিও আমি বলে দিচ্ছি এখানে, এটাকে 2 চামচের মতন আমি ব্যবহার করলাম। ওটা দিয়েছি আমি জিরে, ধনে এবং একটু দারচিনি আর শুকনো লঙ্কা, আর দিয়েছি হালকা মৌরি, দিয়ে সেটাকে ফ্রাই করে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। ফুলকপিটা একটু ভাজা হয়ে যেতেই দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যাপসিকাম এবং মটরশুঁটিটা দিয়ে দিলাম। দুটো কাজ কিন্তু আমার একসাথে চলছে এবং ভীষণ ফাস্ট চলছে, এবং খেতে কিন্তু কোনোরকম, খাওয়ার সাথে কিন্তু কোনোরকম স্বাদের সাথে কম্প্রোমাইজ হবে না। এটাকে আমি ধনেপাতাটাও দিয়ে দিলাম মাংসের মধ্যে, এবং এটাকে কিন্তু ভালো করে কষে নেবো যতক্ষণ না জলটা মরে যাচ্ছে। মাংসটা কিন্তু আমি ততক্ষণ কষিয়েছি যতক্ষণ মাংসের থেকে জল বেরিয়েছে, সেই জলটা না মরে গেছে, কারণ নতুবা টেস্ট আসবে না। এবার আমি কিন্তু পরিমাণ মতন জল দিচ্ছি। আর বাঙালিদের মাংসতে আলু থাকবে না, এটা কি হতে পারে? তাই আলু কয়েকটা পিস ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে আমি এটা বন্ধ করে একটাই মাত্র সিটি দেবো। আর এদিকে দেখতে পাবেন যে আমার সমস্ত সবজিগুলো কিন্তু একদম ফ্রাই করা। এবার ওর থেকে আরেকটা বড় কড়াই নিয়েছি, সেখানে আমি সাদা তেল কিছুটা পরিমাণ দিয়েছি, দেখতে পাচ্ছেন তেলের পরিমাণটা খুব বেশি না। এতে আমি কাজু এবং কিশমিশ একটু বেশি পরিমাণ নিয়ে সেটাকে আমি হালকা করে ব্রাউন কালার করে ফ্রাই করে তুলে নেব। আর দিচ্ছি কাঁচা লঙ্কা, এটাকে অবশ্যই চিড়ে নেবে, নতুবা ফেটে যাবে। সেটাকেও আমি একটু ঝালের জন্য, ফ্লেভারের জন্য ইউজ করলাম। আর দিচ্ছি ওটা তুলে নেওয়ার পর তেজপাতা, লং, এলাচ, একটু দারচিনি আর জাবিত্রী অল্প একটু। এবার ওই তেলের মধ্যেই আমি কিন্তু যে ভাতটাকে আর কি ঠান্ডা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি একটা লেয়ার করে। একটা লেয়ার দেওয়ার পর সবজিগুলো দেখতে পাচ্ছেন সব ফ্রাই, একটা সবজিও কিন্তু পুড়ে যায়নি কিংবা গলে যায়নি। এবার কিন্তু আমি সেটাকে ভাতের উপর দিয়ে একটু লেয়ারের মতন করে বেশ সুন্দর করে আমি ছড়িয়ে দিচ্ছি, ডেকোরেশনের মতন করে ডেকোরেট করে। তো এটা দেওয়ার পর আমি এর উপর দিচ্ছি যে পেঁয়াজের বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেইগুলো।
সাথে আমি দেবো এখানে কাজু কিশমিশ, সেগুলোও দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু ঘি দিলাম। এবার যেটা দেবো সেটা হচ্ছে অল্প একটু লবণ দেবো, কারণ ভাতের মধ্যে তো লবণ নেই তাই। এবার যে বাকি চাवलগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আরেকটাতেও বেশ আমি একইভাবে সমস্ত পেঁয়াজ বেরেস্তা এবং সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর লাস্টে যেটা দিচ্ছি, আমি 200 গ্রামের মতন পনির রেখেছিলাম, পনিরটাকে ছোট ছোট পিস করে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। পনিরটা কিন্তু আমি মোটেও ভাজিনি, কারণ ভাজলে আমার একটু বেশ শক্ত শক্ত কিরকমই লাগে, তো সেই কারণে আপনারা চাইলে কিন্তু ভেজেও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং কতটা ইয়াম্মি দেখাচ্ছে। আর ওপর থেকে আমি অবশ্যই কিন্তু ঘিয়ের ফ্লেভারটা দেবেন, আর ঘিটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এটাকে এবার আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সবকিছু ফ্লেভারগুলো একসাথে মিশে যায়। দেখতে পাচ্ছেন কতটা দেখতে সুন্দর লাগছে। আবার এদিকে দেখতেই পাচ্ছেন মাংসটার কালারটা একবার দেখুন, এটাও কিন্তু আমার একদম রেডি। সমস্ত কিছু আমার রেডি। এবার দেখুন প্লেটিং করা হয়ে গেছে। এখানে ফ্রাইড রাইস, মিক্সড ভেজ দিয়ে এবং মাংস কষা, দুটোই একদম ইয়াম্মি খাবার। একবার অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগছে। এবং হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে তাহলেও কিন্তু খুব একটা সময় লাগবে না, মোটামুটি 1 ঘন্টার মধ্যে আপনার সমস্ত কাজটা ফিনিশ হয়ে যাবে। তো সেইভাবেই আমি আজকে রেসিপিটি আপনাদের শেয়ার করলাম।